মধ্যযুগীয় বর্বরতা না তালিবানি শাসন। মালদার কালিয়াচকের ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে সিপিএম সদস্যের উপস্থিতিতে এলাকায় বসলো তিনবার সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক দম্পতিকে পরকীয়ার অভিযোগ তুলে মারধর। সালিশি সভা শেষে গোটা রাত এই দম্পতিকে ঘরবন্দি করে রাখার অভিযোগ। সেখানে সিনেমার কায়দায় তাদের সাথে আচরণ করে গ্রামবাসীরা বলে অভিযোগ। জল খেতে চাইলেও মুখের কাছে জল ফেলে দেওয়া হয়, কিন্তু তাদেরকে খেতে দেওয়া হয় না বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। গত শুক্রবার এই ঘটনা। এরপর শনিবার সকালে আবার ওই দম্পতিকে গাছে বেঁধে মারধর করা হয়। এরপর সিগারেটের ছ্যাঁকা দিয়ে মাথার চুল কেটে ঝুঁটো ও জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। গত শুক্রবারের ঘটনা সম্পর্কে পুলিশ কিছু না জানলেও শনিবার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আক্রান্ত দম্পতিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ওই ব্যক্তির পক্ষ থেকে কালিয়াচক থানায় 19 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ শনিবারই 11 জনকে গ্রেপ্তার করে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 20 তারিখ। বর্তমানে জেল হেফাজতে রয়েছে 11 জন, জানান সরকারি পক্ষের আইনজীবী দেবজ্যোতি পাল। তিনি আরো জানান, এই মহিলা সহ এবং ব্যক্তি দুজনেরই পূর্বে বিবাহ বিচ্ছেদ করে। এরপর মুসলিম সমাজের নিয়ম অনুযায়ী কাজীনামা করে তারা 1 বছর আগে বিয়ে করেছিলেন। ওই ব্যক্তি রাঁচিতে হকারের কাজ করেন। সেই সূত্রে মাঝে মধ্যে স্ত্রীর সাথে দেখা করতে আসতো সে। এরপর গত শুক্রবার 12 তারিখ ওই মহিলার প্রাক্তন স্বামী সহ গ্রামবাসীরা তাদেরকে নিয়ে সালিশি সভা করে। সবাই এই মহিলা এবং ওই ব্যক্তি যে বিবাহ তা মান্যতা দেয়নি তারা। এরপর তাদের আটকে রাখা হয়, মারধর করা হয় এবং পরের দিন গোটা গ্রাম ঘোরানো হয়। রাঁচিতে ছিলাম কিনা আমাকে ফোন করলো, ফোন করে বললো কি তুমি বাড়ি আসো। মানে আমার তো বাড়ি ঘর নাই। তো আমি বললাম কোথায় যাবো? যে তুমি এখানে আসবা, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে। তো আমি ধুলিয়ান বলে জায়গা আছে, ওখানে আসলাম। ওখান থেকে আমাকে নিয়ে আসলো। এটা ঘটনাটা নিয়ে এসছে আমাকে এখানে বুধবারের দিন। আমি বুধবার থাকলাম, বৃহস্পতিবার থাকলাম, শুক্রবার দিন আমি আমাদের জুমা। তো আমি জুমা পড়তে গেলাম। আমার বলছে খাওয়া দাওয়া করলাম, বললাম জুমা পড়ে এসে খাবো। তো আমি জুমা পড়ে এসে খাবো বললাম। এবার ওই ভাত খুলতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি স্যার। এখানে বসে আছি তো বাইরে থেকে হই হাল্লা করতে করতে চলে আসলো। তো ওর আগের স্বামীটা ছিল, ওর ভাতিজারেরা ছিল, আর আগের স্বামীর ভাতিজাগুলো মানে বাড়ি সুজাপুর ওরা ছিল। আর ওদের মধ্যে 2-4 জন ছিল। এসে এবার ওকে চুল ধরে ছেড়ে যেতে নিয়ে চলে থাকতি। তারপর আমি কোথায় ভাগবো? আমি ভাগলে তো আমি ভাগতাম, আমি বিয়ে করেছি, ভাগবো কেন? তো এবার ওকে মারতে মারতে নিয়ে গেল স্যার, ঘাঁটাতে মারছে আর আমাকে আবার নিয়ে গেল এখান থেকে। নিয়ে যেয়ে মারতে মারতে 2 জনকে ওখানে পোলে বেঁধে দিল স্যার। তো গেল, আমরা মুখ নিচে করে আছি, ওখানে মারধর করছে সবাই, পাবলিক মিলে মারছে স্যার। নাম কার বলবো না, এত চিন্তা করেন, আমরা মুখ নিচে করে আছি। তো মারলো, মারার পর এবার স্যার নিয়ে সমাজের কাছে গেছিলো। সমাজ কি বলেছে? এবার ওরা বলেছে বিচার করবে। তো ঠিক আছে বিচার করবে। তো এবার আমাদেরকে ওখান থেকে নিয়ে আসলো এখানে নিয়ে এসে সবাই পাবলিক মিলে 2-4টা লোক ছিল, নিয়ে এসে এখানে আমাদেরকে বসে দিল স্যার। এখান থেকে স্যার আমাদের প্রায় এত টাইম দেখা নাই স্যার, 8:30-9টা থেকে এখান থেকে নিয়ে গেছে আমাদেরকে। নিয়ে যে এবার না, রাত্রে সমাজ করতে নিয়ে গেছে। ওই সামনে জায়গাটাতে একটু মাঠ আছে ফাঁকা, ওখানে নিয়ে যে সমাজ করলে। তো আমাদেরকে বললে কি সমাজে, ওকে জিজ্ঞাসা করলে ওর আগের স্বামীকে কি তুমি কি তালাক দিয়েছো? তো আর আগের স্বামী বলছে না, ওই বলছে দিয়েছি, এই কথাটা বললো। আর আমি ওটা জিজ্ঞাসা করেছি কি দেখো যদি তালাক যদি না হয় তো ফের আমার টিকা মুশকিল আছে, এই কথাটা বলেছি। তো বলছে না, আমাকে ছেড়ে গেছে। আর যতদিন থেকে বিয়ে হয়েছে আমি বললাম কতদিন হলো ছাড়া? বলছে 4 মাস হয়ে গেছে। তো 4 মাস পরে স্যার এবার আমি বিয়ে করেছি, ওকে বাড়িতে ছিল না। তো সমাজে এবার বললো কি আমরা যেটা করে দেবো সেটা মানবো স্যার। সমাজের লোককে বলেছে স্যার কি মানবো। তো আমাদেরকে বলছে সই করো। আমি সই করলাম, ও সই করলে। সই করার পর স্যার এবার হলো কি ওখানে ওরা কমিশনে গেল, সব সাধারণ মোড়লরা সব। তো কে গেল স্যার? যেটি সমাজের লোক আছে ওরাই গেছে, আমরা মুখ নিচু করে বসা ছিল যাতে। তো ওখান থেকে স্যার যখন সমাজ করে আসলো তো বললো কি তোমাদের শাস্তি দেওয়া হলো, তোমাদেরকে জুতোর মালা পরা হবে। তো আমাদের স্যার চোখ দিয়ে পানি এসে, আমরা কিছু বলিনি স্যার। তো এবার বলছে কি এখানে বারবার থাকবে কোথায়? বলছে ওরা 2 জন এক জায়গাতেই থাকবে, তোমাদেরকে পাহারা দিতে হবে। 3-4 জন মিলে এখানে সব পাহারা দিয়েছে স্যার সারা রাত। পাহারা দিয়ে আমরা বলেছি কি দেখেন, আমরা লোককে পাঠিয়েছিলাম, আমার ভাই ছিল সাহিবার, ওকে পাঠালাম কি তুমি যাও সমাজের লোকের কাছে কি আমাদেরকে যা শাস্তি দিতে চাই শাস্তি নিব। তো
আমাদেরকে অন্তপক্ষে ডাক্তারটা দেখাও, কেন লড়তে পারছি না। জল খাওয়ার চাইছি স্যার, জল দেয়নি। এখান থেকে জল নিয়ে এসছে, এখানে ও বসে আছে মেরে, আমি এখানে বসে আছি স্যার। জল দিচ্ছে এভাবে, ও জল ধরছে আর জলের গ্লাসকে চালিয়ে দিল। পাবলিক জলের গ্লাসকে চালিয়ে দিল, খেতে দিল না স্যার। তো এবার বললাম স্যার ওখানে কি আমাদেরকে ডাক্তারটা দেখাও, তো দেখার জন্য বলতে গেল কোনো আজকের দিনটা সময় দাও, আমরা পালাবো না, যে তো আমাদেরকে বেঁধে রাখো বা ঘরে তালা মেরে রাখো, এখানে লোক থাকো তোমরা। এবার বললাম, তো বলে পাঠালাম আমার ভাইটাকে সাইবারকে। তো আমি বলতে গেল, কাকে বললো স্যার এটা বলতে পারবো না। তো আমি বলে আসলো, তো বলছে কি মানবে না ওরা, আগে ওরা বলে বলে কি এখানে পাড়ার ডাক্তার নিয়ে এসে ইনিশিন করেন, এখন আধা ঘন্টা সময় হয়। পাবলিক সবাই মেরেছে স্যার, এখান থেকে বাড়ির নিজের লোকটি মেরে রাস্তাতে ফেলে দিল, সবাই মেরেছে স্যার। তো এবার হয়েছে স্যার স্যার যখন চুল কাটার দিন, মানলো না, ওষুধের কথা বললাম। তো তো ওখানে আমি বসে আছি আর এখানে ও বসে আছে। তো ডাক্তার এলো সমাজের লোক, হ্যাঁ না শনিবার দিন, এটা শনিবার দিন সকালে। তো ডাক্তার আসলো 8:30 9টার দিকে ডাক্তার আসলো স্যার। তো আমি গেলাম, নিচে মুখ করেই গেলাম। তো ওখানে বসলাম, তো আমাকে বলছে বসো, এখানে বসো। আমি বসে গেলাম স্যার, এভাবে করে বসলাম। তো হাসিব বলে নাম, ওর না ওকে সবাই লাটো লাটো বলে হাসিব বলে নাম। ওই ছেলেটা হাতে সিগারেট খাচ্ছে, হ্যাঁ, আর এক হাতে আমার চুল কাটছে, মানে জায়গা কেটেছিল স্যার। ওইভাবে তো চুল রাখা যাবে না স্যার, তো জায়গা কেটেছে আর সিগারেট খাচ্ছে। তো আর আগুনটা আমার এখানে পড়ছে। তো আমি বললাম কি আগুনটা সরিয়ে দাও, সিগারেটটা ফেলে কাটো। তো বলছে চুপ, গালি দিচ্ছে আমাকে যে চুপ। এ বলে স্যার এবার ওখান থেকে চুল কেটে দুজনকে মালা পরে আমাদেরকে নিয়ে গেল স্যার, গ্রামে ঘুরতে নিয়ে গেল। বৃষ্টি পড়ছে, ঘুরতে নিয়ে গেল। এবার ঘুরতে যেতে ওখানে ক্লাবের ওখানে গেলাম কিনা, তো ক্লাবের লোক বলছে কে করলে, আমাদেরকে সমাজ এভাবে করেছে, তোমরা বাড়ি যাও। এবার ওদেরকে ভরে যেটুকু ঘটনা স্যার। হ্যাঁ, বিচারে তো এটা সিদ্ধান্ত নিয়েছিল স্যার। বিচারটা বসিয়েছিল আর আগের স্বামী বিচারটা চেয়েছিল সমাজের লোকের কাছে, মানে সর্দার মোড়লের কাছে। এবার সর্দার মোড়লরা বিচার করে এটা কাণ্ডটা করেছে। সর্দার নামও তো জেল আছে স্যার, সাইজুলের নাম। সেতাউর এখানকার মেম্বার ছিল কিনা স্যার, ওরও সমাজেরই লোক স্যার, দাঁড়িয়ে এবার মেম্বার হয়েছে, সমাজেরই লোক। হ্যাঁ, সমাজে এতে ছিল, মানে বিচার করার সময় ছিল স্যার। ও কংগ্রেস থেকে না, প্রধান আসেনি স্যার, মানে সমাজের ও করা। এবার কমিশনে যখন সাধারণটা লাই, তো কমিশনে গেছি কিনা সেটা বলতে পারবো না। কে স্যার কমিশনে গেছে সেটাও বলতে পারবো না আমরা, কারণ আমরা মাথা নিচে করে বসে আছি স্যার। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, এসে নিয়ে গেছিল শনিবার দিন, এটা এসেছিল। সব তৃণমূল কংগ্রেস সবই ছিল এখানে। এগুলো কংগ্রেসও আছে স্যার, তৃণমূল আছে, সব মানে সব সাঁটা আছে এখানে, তৃণমূল কংগ্রেস সব সাঁটা আছে স্যার, সব দলে ছিল। পুলে লে যা পাবলিকরা, পুলে লে যা আমাকে, বড় পাবলিক আমাকে মেরেছে। আমাকে মেরে দিলে কিছু কি না বিয়া করাই কই, আমার স্যার আমি বিয়ার কাগজ দেখিয়ে আছি, তাও স্যার আমাকে এরকম করলে। শুক্রবার দিন আমাকে ঘর বন্ধ করে মার দিল পাবলিকরা, আমি বিয়া করালাছি সেই আমাকে মার দূর করলে, আমাকে পুলে বাইনা আমাকে ঘর বন্ধ করলে স্যার। সবই পাবলিক মারলে আমাকে ডাটিয়া, আমাকে আর আমার স্বামীটাকে। বিয়ে করেছেন? 11 মাস হয়ে গেল স্যার। আমাদেরকে এখানে মেয়েরা আটকে রেখেছিল, পুলে বাইনা আটকে রেখেছিল। পাবলিক চুল কাটলে যেখানে মালা পড়িয়ে গ্রামে লেগেছিল, ঘুরে দে স্যার। ভয় লাগছে তো স্যার, ভয় লাগছে তো। হ্যাঁ, বিচারে ছিল। আমি কইলে স্যার কি আমাকে তো মারপিট করলে, আমাকে একটা সমাধান করে দেয়া। আমি সমাজকে আমি বিয়ার কাগজ দেখে গেছি, এবার সমাজ কাছে তুই বিয়া হয়ে গেছে আর তোর কিছু হবে না, তুই যেটাকে বিয়া করেছিস ওকে তুই করে ধরে নিয়ে খা। কোনো ঠিক আছে, আমাকে করে ওই বাইরে ছিল স্যার। ওই কইছে কি আমি তো তাহলে বাড়ি আসছি। কোনো ঠিক আছে, তুমি বাড়ি এসো। বাড়ি এলো, আমাদের সমাজের লোক হলো সাইজুল অনেকটি লোক স্যার। সমাজের লোকটি বসালো, পাবলিকরা সবগুলো বসালো। সাইজুল, সেতাউর, আমিন, শহীদুল্লাহ, তারপরে শরীফ, বহুত লোক স্যার, অনেকটি লোক স্যার। গোটা মাঠ স্যার আর ছিল না। আমাকে নিয়ে যাচ্ছে, তাও মারতে মারতে সরকারের কাছে নিয়ে যাচ্ছে, তো স্যার আমাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ছিল সেতাউর হাত পাটি করে।
कोई सर कुछ बोलो, कोई सर बोलो कुछ আমি একটা কথা বলছি, আমাকে সমাধান করে দাও। আমাকে সমাধান করে দিলে আমাকে বিচার করার পরে আমাকে সকালে আমাকে বিচার মালা করে আমাকে নিয়ে গেল। এই সিপিএম পার্টি হাসিদার ছিল, আমাদের গ্রামের মেম্বার বলছিল, প্রধান বলছে স্যার এই কেসে দুজন পুরুষ এবং মহিলা এরা দুজনেই ভিকটিম। এই কেসে অ্যাকচুয়ালি একটা ইলিসিট রিলেশন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা হেয়ারসে যে তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন ছিল এবং সেই ইলিসিট রিলেশনটা ছিল বলে তাদেরকে 3 বার সালিশিতে ডাকা হয়েছিল। দ্যাট মিনস ডেট অফ অকারেন্স স্টার্ট হচ্ছে আমাদের 12 তারিখ থেকে, 12/7 মানে হচ্ছে 12/7 থেকে স্টার্ট হয়েছে। 12 তারিখে সকালে সালিশি হয়েছে একবার, 12 তারিখে বিকেলে সালিশি হয়েছে। নট দ্যাট, সালিশিতে শুধুমাত্র তাদেরকে যে সেখানেও মারধর করা হয়েছিল, পরবর্তীতে সেই 12 তারিখ রাতে তাদেরকে একটা বাড়িতে তাদেরকে ডিটেন করে রাখা হয়েছিল। পরবর্তী সকালবেলাতে তাদের ওই বাড়ি থেকে অলরেডি বার করে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে গাছে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মাথা ন্যাড়া করে গোটা গ্রামে তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছিল। পুলিশ 12 তারিখের ইনসিডেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতো না, কারণ সালিশিতে প্রচুর রকমের মামলা ওঠে, কিন্তু সব মামলার ইনফরমেশন পুলিশের কাছে থাকে না। পরবর্তীতে যখন এদের দুজনকে গ্রামে ঘোরানো হয়েছিল, মব লিঞ্চিংয়ের যখন একটা ব্যাপার এসেছিল, পরবর্তীতে পুলিশ সেখানে ইমিডিয়েট ওখানে পৌঁছায় এবং স্পটে যায় এবং সঙ্গে সঙ্গে পিও থেকে তাদের দুজনকেই রিকভার করে এবং তাদেরকে গুরুতর জখম অবস্থাতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এবং এটাও আমি বলে রাখি, পুলিশ ইনভেস্টিগেশনে এটা উঠে এসেছে এই পুরুষ এবং মহিলা এরা দুজনই হচ্ছে ডিভোর্সি, এরা তালাক দুজনের দিক থেকেই ছিল। পরবর্তীতে 1 বছর আগে তারা বিবাহ করেছিল, মুসলিম শাস্ত্র মতে কাজিনামা ছিল, সেই কাজিনামা সালিশিতে দেখানো হয়েছিল। সালিশি সেই কাজিনামাটা কিন্তু কোনোরকমভাবে মান্যতা দেয়নি, বরং তাদেরকে ভ্যালিড ম্যারেজ থাকা সত্ত্বেও তাদের ওপর অত্যাচার করা হয়েছে। পুলিশ ইনফরমেশন পাওয়ার পর দ্রুত ওখানে ব্যবস্থা নেয় এবং এই কেস পরবর্তীতে সেই পুরুষ ভিকটিম এই কেস রেজিস্টার করার পরে 19 জনের এগেনস্টে এই কেস রেজিস্টার করা হয়। পরবর্তীতে পুলিশ অ্যাকশান নিয়েছে ইমিডিয়েট এবং 11 জনকে অ্যারেস্ট করেছিল। 13 তারিখে অ্যারেস্ট করে 13 তারিখেই কোর্টে প্রডিউস করেছে এবং কোর্ট তার গ্র্যাভিটি এবং মেরিট দেখে 20 তারিখ পর্যন্ত তাদের জুডিশিয়াল কাস্টডি দিয়েছে। এই কেসের পরবর্তী শুনানি 20 তারিখে আছে। এটা 1 নাইট আটকে রাখা হয়েছিল, তাদের গ্রামে আটকে রাখা হয়েছিল। এদের গ্রামের নাম হচ্ছে আপনার মসিমপুর মাদ্রাসাপাড়া। 12 তারিখে আটকে রাখা হয়েছিল। এদের অ্যাকচুয়ালি যে পুরুষও ডিভোর্সি ছিল, মহিলাও ডিভোর্সি ছিল এবং এদের দুজনের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার্স ছিল, তারা বিয়ে করে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই পুরুষ যে ভিকটিম আছে সে হচ্ছে হকার, সে হচ্ছে রাঁচিতে সে হকারি করে। পরবর্তীতে সে তাদের মধ্যে এই ম্যারেজ রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সে সেই রাঁচি থেকে এসে সেই মহিলার বাড়িতে উঠেছিল। পরবর্তীতে মহিলার এক্স হাজব্যান্ড এই জিনিসটা জানতে পেরে সালিশিতে সে ওখানে জানায় এবং সালিশি সেখানে তাদের নিজেদের রুলস অ্যাপ্লাই করে দিয়েছে উইদাউট দ্য প্রসিডিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন। মানে তারা নিজেদের মতন তারা একটা বিচার প্রক্রিয়া স্টার্ট করেছিল, এই জন্য তাদেরকে মারধর করা হয়েছিল এবং সেদিনকার সেই রাত্রে ওখানেই একটা বাড়িতে তাদেরকে আটকে রাখা হয়েছিল 12 তারিখ রাতে। 13 তারিখ সকালবেলাতে আর্লি মর্নিংয়ে তাদের বাড়ি থেকে বার করা হয়েছিল। বাড়ি থেকে বার করে তাদেরকে মারধর করা হয়েছিল। তখনই ইমিডিয়েট তাদেরকে চুল কাটা হয়েছিল, তাদের দুজনকেই ন্যাড়া মাথা করে দিয়ে তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে দ্রুত ওখানে পৌঁছে তাদেরকে মব লিঞ্চিং হবার প্রবাবিলিটি ছিল, সেখানে সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে রিকভারি করে এবং ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। 12 তারিখে তাদেরকে প্রচণ্ড মারধর করা হয়েছিল সালিশিতে, কিন্তু 12 তারিখে সালিশি থেকে একটা বাড়িতে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। ইভেন তাদের ব্লিডিং ইনজুরি থাকা সত্ত্বেও তারা ডক্টরকেও কোনো জায়গায় ডক্টরের ব্যবস্থাও করেনি। 12 তারিখ রাতে এই কেসে 11 জন গ্রেপ্তার হয়েছে। ফেরার কতজন স্যার? 8 জন। এখনো পর্যন্ত আমাকে দেখতে হবে, বাড়ির মালিকের নাম আমার এখনো পর্যন্ত এখানে আসেনি। মানে এখনো পর্যন্ত বাড়ির মালিকের স্পেসিফিক নামটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আসতে পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত উইদাউট ইনভেস্টিগেশন রিপোর্ট, কারণ এটা আমি 20 তারিখে বলতে পারবো বাড়ির মালিকের নাম। এটা অ্যাকচুয়ালি আমাদের নতুন সেকশন যেটা বিএনএসে এটা অ্যাপ্লাই হয়েছে, যেখানে আপনার অ্যাটেম্প টু মার্ডার, মডেস্টি, তাদেরকে গুরুতর জখম করার জন্য যেসব ধারা আছে, তাদের ডিফামেশন
তাদেরকে চুল নাড়া মাথা চুল তাদেরকে কেটে দেওয়া হয়েছিল, সেটার জন্য ডিফামেশন এবং ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং সঙ্গে কমন ইন্টেনশন, এই ধরনের প্রত্যেকটা গুরুতর সেকশন তাদেরকে ইম্পোজ করা হয়েছে। এদেরকে জেসি 20 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, 13 তারিখে অ্যারেস্ট করা হয়েছে, প্রোডাকশন করা হয়েছে 13 তারিখ, 7 দিনের জেসি দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাও বলছেন। আমি সিপিআইএম দলের মেম্বার, আমি সেখানে অনুপস্থিত, আমার অনুপস্থিত সব হয়েছে না স্যার, এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি কিন্তু ওখানে ছিলাম না, আমার নামে অভিযোগ দিয়ে যেটা ভুল করেছে, এটা হয়েছে নিন্দাজনক ঘটনা, আমি তো দুঃখিত, কিন্তু আমি না থাকার কারণে, আমার অনুপস্থিতির কারণে সব হয়েছে। এটা কারা করলো কি বলবো, আর কিছু স্থানীয় শাসক দলের লোকই করবে, কারা ছিল আর কি বলবো বুঝতেই পারছেন, স্থানীয় শাসক দলের লোক, লিডারশিপ লোক। তৃণমূলের বিচারে তো সমাজে কে ছিল ওটাও আমি বলতে পারি, আমি তো কি বলবো, আমি তো ওখানে যাইনি, তাই তো আমি বলছি। আমার নাম দিয়ে জোড়াচ্ছে তো ওই আমার মনে হচ্ছে ওরাই করাচ্ছে এগুলো, নাহলে আমি বিরোধী করি বলে, তাছাড়া তো অন্য কিছু না। আমার নাম কি মনে করবো, আমি বিরোধী করি তার জন্য আমার নাম আমাকে নিচু তলায় করছে, তাছাড়া কিছুই নেই। আমি এই সম্বন্ধে কিছুই জানি না, আমি কন্ট্রাকচুয়ালি আমি ডিউটি করি। এরকম কি হয়েছে কোন এটা করতে কে বলেছে? গোটা রাজ্য জুড়ে এই ধরনের যত ঘটনা ঘটছে সবটাই তৃণমূলের নেতৃত্বে ঘটছে, এবং আমাদের কাছে স্পষ্ট খবর আছে যে ওই এলাকাতেও যে সালিসি বসেছে এবং যা যা কাণ্ড হয়েছে সবটাই ওখানকার তৃণমূলের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে হয়েছে। তৃণমূল সেটাকে ঢাকার জন্য সিপিআইএম এর ওখানে একজন পঞ্চায়েত সদস্যকে ফাঁসানোর জন্য তার নামটা দেওয়া হয়েছে। 3 জন পঞ্চায়েত সদস্য ওই এলাকাতে আছে, মসিমপুর এলাকাতে, এবং গোটা বামুনগ্রাম মসিমপুরে আমাদের 5 জন সদস্য আছে। আমরা এবং কংগ্রেস মিলে ওখানে বিরোধী তার জায়গাতে আছি। তো স্বাভাবিকভাবে আমাদের শক্তিকে দুর্বল করার জন্য, জনমানসে আমাদের ভাবমূর্তিকে খারাপ করার জন্য পরিকল্পিতভাবে তৃণমূলের নেতৃত্বে এই কাজটা হয়েছে। থানায় অভিযোগ হয়েছে যে ছেলেটি এবং যে মেয়েটিকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, তারা দুজনেই দুটো কমপ্লেন করেছে শুনেছি, এবং একটা কমপ্লেনে আমাদের একজন পঞ্চায়েত সদস্যের নাম আছে। তো পুলিশকে সঠিকভাবে এনকোয়ারি করতে হবে, দেখতে হবে কে যুক্ত আছে কে যুক্ত নেই। আমার মনে হলো আমি কারো নাম দিতেই পারি, কিন্তু পুলিশের দায়িত্ব সেটা এনকোয়ারি করে খুঁজে বের করা যে সে আছে কি নেই। না হতে গেলে তো অনেক নিরপরাধ মানুষ তো মিথ্যা অভিযোগে তো ফেসে যাবে। আমাদের দলের স্ট্যান্ড খুবই পরিষ্কার, প্রথম থেকেই বলেছে যে এই ধরনের কোনো ঘটনাকে আমরা নিন্দা করি এবং আমরা সমর্থন করি না, এবং আইন শৃঙ্খলা যে গোটা রাজ্যে নেই, ভেঙে পড়েছে, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, সালিসি সবার নামে বিপুল পরিমাণ জরিমানা তোলা হচ্ছে, টাকা কামাই করার তৃণমূলের একটা অন্য পথে কৌশল এবং আতঙ্ক তৈরি করা, 2026-এর বিধানসভাকে টার্গেট করে এখন থেকে আতঙ্ক তৈরি করা, বামপন্থীদেরকে, জাতীয় কংগ্রেসকে, আরও যারা বিরোধী দল আছে সবাইকে ভীত সন্ত্রস্ত করে রাখা, এটা তৃণমূলের কৌশল, সম্পূর্ণ রাজনৈতিক প্রোপাগান্ডা। এটা কালিয়াচকে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বুথে ঘটনাটা ঘটেছে সেই বুথের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সিপিএম এর, এবং ওনার নেতৃত্বেই এই সালিসি সভার আয়োজন করে এই ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে। এতে আমাদের দলীয় কোনো লোক এর সাথে যুক্ত নেই। আমি গতকালকেও বলেছিলাম একই কথা, যে অপরাধী যারা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যারা অপরাধী আছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই যে সিপিএম এর অভ্যাস 34 বছর ধরে সিপিএম এইভাবে মানুষের বিচার সালিসের মধ্যে দিয়ে মানুষের কণ্ঠস্থা করে রেখেছিল, মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখেছিল। যেখানে এখন কিছু সিপিএম কে মানুষ হয়তো ভালোভাবে ভোট টোট দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা প্রমাণ হচ্ছে এই ঘটনাটা এবং এই ঘটনার সাথে যুক্ত সিপিএম এর নির্বাচিত প্রতিনিধি। আমি চাইব যে প্রশাসন তদন্ত করুক, তদন্ত আসল যে ঘটনাটা উদ্ঘাটিত করে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমাদের তৃণমূলের আমলে সারা রাজ্যে মানুষের কোথাও কোনো সিকিউরিটি নেই। এখানে বিভিন্ন জায়গায় সালিসি সভা, গণপ্রহারের মতো ঘটনা এখনো ঘটে যাচ্ছে। মানুষ পুলিশের উপর ভরসা করতে পারছে না, কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। এবং আমরা গত কয়েকদিনে কয়েকটা সালিসি সভার ঘটনা শুনলাম, যেখানে সালিসি সভায় ডেকে এনে দুই পক্ষকে মারধর করা হচ্ছে, কারো কাছে টাকা চাওয়া হচ্ছে, পুলিশ নিশ্চুপ করে থাকছে। মানুষ কোনো গন্ডগোল হলে পুলিশের কাছে
যাচ্ছে না, কারণ তারা পুলিশের উপর ভরসা পাচ্ছে না। পুলিশের এই রোল আমরা গতকালকের যে ঘটনাটা দেখলাম, সেখানে দেখলাম তৃণমূলের যারা আছে তার সঙ্গে সিপিএম এর একজন মেম্বার, তারা যুক্ত হয়ে এরকম সালিশি সভা ঘটনা করলো এবং দুই পক্ষের উপরে অত্যাচার করলো। স্বাভাবিকভাবে আপনারা যখন খবর করলেন, প্রেসের মাধ্যমে বিভিন্নভাবে খবর হলো, পুলিশ তখন তার অ্যাক্টিভ রোলে নামলো। তার আগে পুলিশের কোনো ভূমিকা ছিল না, নিজেকে বাঁচাতে পুলিশ তখন ঘটনায় অবতীর্ণ হলো।